আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে যে আমি বাটার ক্রিম চিজ ফ্রস্টিং করে দেখাবো। এটার জন্য হচ্ছে যে আমি দুই ধরনের বাটার নিয়েছি। এটা একটা হচ্ছে যে আড়ঙ্গের সল্টেড বাটার, সেটা হচ্ছে 200 গ্রাম, আর বাকিটা নিয়েছি ওটা হচ্ছে সিঙ্গাপুরিয়ান একটা বাটার। এটা হচ্ছে যে এটাও প্রায় 200 গ্রামের মতন। সো এখানে হচ্ছে যে কোনটা কত গ্রাম করে নিতেছি সেটা আমি শেষে দেখিয়ে দেবো। এটা মূলত একটা এক্সপেরিমেন্টাল ভিডিও, কারণ অনেক দিন পর হচ্ছে আমার বাটার ক্রিম ফ্রস্টিংটা করা। সো এখানে প্রথমে হচ্ছে আমি স্কেলে মাপ করে নিতেছি। এখান থেকে আমি আবার 50 গ্রাম তুলে নিই। তো এখানে নেওয়া হয়েছে আমার প্রায় 390 গ্রাম। সো আলটিমেটলি প্রায় 400 গ্রামের মতনই বাটার। সো বাটারটা হচ্ছে যে আমাদের রুম টেম্পারেচারে লাগবে, লাইক আপনি আঙ্গুল দিলে এটা যাতে ডেবে যাবে কিন্তু আবার একদম পুরো তেল যেন ছেড়ে না দেয় সেরকম। এরপর এখানে নিচ্ছে হচ্ছে কনডেন্স মিল্ক আমি প্রথমে 150 গ্রাম নিব এবং পরে হচ্ছে আমি আর 200 গ্রাম ইউজ করবো। সো মোটামুটি আমার প্রায় 1 ক্যানের মতোই লাগছে। সো আর শেষে হচ্ছে যে এখানে হচ্ছে ক্রিম চিজ এখানে আছে প্রায় এই যে 138 গ্রাম বা 140 গ্রামের মতো। সো প্রথমে হচ্ছে যে আমরা বাটারটা বিট করব। এখানে হচ্ছে যে বাটারটা আমাদের খুবই অনেকক্ষণ ধরে আস্তে ধীরে বিট করতে হবে। এটা হচ্ছে যে আমি এক স্পিডে দিয়েই বিট করতেছি এবং এটা স্পিডটা অনেক বাড়িয়ে দেওয়া ভিডিওটা, নয়তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো আলটিমেটলি ফুল বাটার ক্রিমটা বানাতে আমার প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগছে। আপনারা কমপক্ষে 12 থেকে 15 মিনিট আপনাদের বাটারটা বিট করতে হবে। আর যেহেতু এখানে আমরা কনডেন্স মিল্ক ইউজ করবো, আপনারা চাইলে এখানে আইসিং সুগার বা চিনিটা জাস্ট গুঁড়া করে ইউজ করতে পারেন, সেটাও খুব ভালো। বাট আমার মনে হয় কনডেন্স মিল্ক ইউজ করলে স্বাদটা অনেক বেটার আসে এবং এখানে চিনি গলার কিংবা কচকচানোর কোনো টেনশন থাকে না। সো এখানে প্রথমে হচ্ছে যে আমি বাটারটা খুব ভালো মতো অনেকক্ষণ ধরে বিট করতেছি। এখানে স্পিড একে দিয়ে আস্তে ধীরে এটা বিট করতেছি এবং বিট করতে করতে একটু দেখলাম আমার বাটারটা খুব বেশি নরম হয়ে গেছে এবং তেল ছাড়তেছিল। সো তার জন্য আমি বাটারটা একটু 10 মিনিট ফ্রিজে রেখে, এটা কিন্তু শক্ত হয়নি, বাট এই যে এখন দেখতেছেন এরকমভাবে যখন হয়েছে তখন আমি আবার ফ্রিজ থেকে বের করে আবার বিট করা শুরু করেছি। সো আলটিমেটলি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো বিট করব এবং মাঝখান দিতে হচ্ছে যে আমি কনডেন্স মিল্কটাই অ্যাড করতে থাকবো। সো প্রথমে যদিও আমি বাড়িতে 150 গ্রাম নিয়েছিলাম, বাট পরে আমি আরও 200 গ্রাম টেস্টের অনুযায়ী পরে দেখলাম যে না আরও চিনি লাগবে। সো আলটিমেটলি বলা যায় আমার এখানে 400 গ্রাম বাটার ক্রিমের জন্য বা 400 গ্রাম বাটারের জন্য আমার 1 ক্যান বা 400 গ্রামের মতনই বাটার কনডেন্স মিল্ক থাকে 1 ক্যানের মধ্যে। সো সমপরিমাণ হচ্ছে যে আমার কনডেন্স মিল্ক লাগছে। সো ওইটা করতে করতে আমি হচ্ছে যে খুব সুন্দর করে বাটারটা বিট করবো এবং দেখবেন বাটারটা যে একটা হলদে ভাব থাকে, হলদে ভাবটা একদম কেটে যাবে, এটা প্রায় সাদা সাদা হয়ে আসবে। এটা ফুল সাদা হবে না হুইপিং ক্রিমের মতো, বা এটা ফুল এই হলদেটা ভাবটা চলে যাবে এবং দেখা গেছে বাটারটা একদম যতটুকু ছিল সেটা হচ্ছে প্রায় 2-3 গুণ বেড়ে যাবে। এই যে এখন যে স্টেজে আছে এটার পরে হচ্ছে যে আমি আর 2-3 মিনিটের মতো বিট করব। এই যে এখন দেখতে পারতেছেন আমি যখন স্প্যাচুলা দিয়ে উঠাবো বাটারটা খুব সুন্দর হয়ে এটা উঠে থাকবে এবং এটা কনসিস্টেন্সিটা কী পরিমাণে ফ্লাফি এবং প্রায় হুইপ ক্রিমের মতো এটা টেক্সচারটা চলে আসছে। ঠিক আছে, এই যে কতটা স্মুথ এটা কিন্তু একদম পারফেক্ট এখন কেক ফ্রস্টিং করার জন্য। সো আমাদের বাটার ক্রিমটা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা প্রথমে ক্রিম চিজটা বিট করব, দেন হচ্ছে যে আমরা এটার সাথে বাটার ক্রিম মিক্সড করে ক্রিম চিজ ফ্রস্টিংটা রেডি করব। সো এখানে হচ্ছে যে আমি ক্রিম চিজটা একটা বাড়িতে নিয়ে আমি আর আমার বিটারের কাটাগুলো আর পরিষ্কার করে নিই, যেহেতু সেম জিনিস দিয়ে বানাচ্ছি। এতে প্রথমে হচ্ছে আমি ক্রিম চিজটা কতক্ষণ বিট করব এবং এটা যেহেতু ক্রিম চিজটা আমার ফ্রিজে ছিল তো একটু ভালো মতো বিট করে এটাকে নরম করে নিতে হবে এবং এটার সাথে আমি একটু পরিমাণ মতো চিনি ইউজ করবো। আমার যেহেতু কনডেন্স মিল্ক শেষ হয়ে গেছিলো, যদি কনডেন্স মিল্ক থাকে আপনার কনডেন্স মিল্কটা ইউজ করতে পারেন, নয়তো চিনি ইউজ করতে পারেন। এখানে চিনি প্রায় আমি 1.5 থেকে 2 টেবিল স্পুন মতো ইউজ করেছি। আমি এখানে পরিমাপ করে নিচ্ছি, সো এটা জাস্ট মুখে বলে দিলাম। এটা 1.5 থেকে 2 টেবিল স্পুন ইউজ করে এটা ভালো মতো ক্রিম চিজটা বিট করে নিয়েছি। করার পরে হচ্ছে যে আমি ওইখান থেকে বাটার অ্যাড করব। সো আলটিমেটলি আমি এখানে যে যতখানি বাটার ক্রিম হয়েছে আমার সেখান থেকে প্রায় হাফ পরিমাণটাই আমি এখানে ইউজ করেছি। এখানে 140 গ্রামের মতো ক্রিম চিজ আছে। সো এটার জন্য হচ্ছে যে আমি প্রায় হাফ পরিমাণ বাটার ক্রিমটাই আমি ইউজ করেছি আর বাকি বাটার ক্রিমটা আর এখানে অ্যাড করিনি। এই যেখানে হচ্ছে যে আমি চিনিটা গুঁড়া করে ইউজ করছি, এটা চিনি কিন্তু আস্তে না চিনি ইউজ করা যাবে না, নয়তো এটা আরও পানি ছেড়ে দিবে। এটা অলরেডি চিনিটা ইউজ করার পরে হচ্ছে যে একদম ক্রিম চিজ এখন নরম হয়ে গেছে। ক্রিম চিজ কিন্তু এমনিতে হচ্ছে যে কেক ফ্রস্টিং করার জন্য খুব ভালো সুইচেবল কোনো না, এটার জন্য মেইনলি হচ্ছে যে আমি এটা ভিতরে ফিলিং করবো রেড ভেলভেট কেকটার, আর বাইরে দিয়ে ফ্রস্টিংয়ের জন্য আমি হচ্ছে যে বাটার ক্রিমটা ইউজ করবো, তাহলে হচ্ছে ফ্রস্টিংটা খুবই স্মুথ হবে। সেটা হচ্ছে আমি আরেকটা ভিডিওতে করে দেখিয়েছি। আর এখানে ক্রিম চিজটা করার জন্য যে আমি অর্ধেক বাটার ক্রিম ইউজ করেছি, আমি এটা পুরোটা একবারে দিয়ে দিই না, আমি একটু একটু করে দিতেছি এবং ভালো মতো করে মিক্সড করতেছি এবং তারপর হচ্ছে আরও একটু একটু করে দিতেছি। সো এটাও ভালো মতো একটু বিট করতে হবে। ক্রিম চিজ ফ্রস্টিংটা একটু নরমই থাকবে, এটা নর্মাল যে বাটার ক্রিম বা ইয়ার মতো খুব একটু স্টেবল হবে না, বাট তারপর এটা ভালো মতো বিট করতে হবে যেহেতু বাটারটা ফ্রিজে ছিল। সো আমার এই যে ক্রিম চিজ ফ্রস্টিংটাও রেডি, এটা একটু নরম থাকবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড শেষে হচ্ছে যে এটা আমাদের বাটার ক্রিম ফ্রস্টিং।
সো এটাই হচ্ছে আজকের মতো ভিডিও।